ওয়েলকাম ফ্রেন্ড। তো তোমরা কেমন আছো? বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা নিয়ে আজকে আমার ভিডিও চালু। তো আজকে ভাবলাম সকালবেলা সুন্দরীকে বার করবো। সুন্দরীকে দেখে যে আমার এত সুন্দর লাগছিল তোমাদেরকে আর কি বলবো আমি। তো অনেকক্ষণ সুন্দরীকে নিয়ে দেখার পরে সুন্দরীকে নিয়ে রাস্তায় বেরিয়ে গেলাম। তার মধ্যে আমাদের বাড়িতে আজকে একজন বন্ধু এসেছিল। ওকে বললাম চল আমাদের এখানে হাটের থেকে একটু পায়রা ফায়রা দেখি, আজকে রবিবার আছে, আমার পায়রাগুলো দেখতে বেশ হাটে ভালোই লাগে। বললো অনেক গরম পড়েছে। বললাম চল তাহলে একটু সোডা খেয়ে আসি। ও বললো আমি কিন্তু মশলা সোডা খাবো। বললাম আমি ব্লুবেরি নেবো। দিয়ে আমার ব্লুবেরিটা সত্যি খুব পছন্দ। দিয়ে আমি বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখছি মা রাস্তায় ঘোরাঘুরি করছে, আমার উপর খুব রাগ করেছে। কারণ আমাকে সকালবেলা অনেকগুলো কাজ করতে বলেছিল, কারণ দুদিন বাদে আমাদের বাড়িতে একটু পুজো। আমি মাকে বললাম মা আমি যখন চলে এসেছি হায়া মিয়া নো ফেয়ার, ঠিক আছে। মা বললো ডায়লগ কম দিয়ে ঝপাঝপ ঘরগুলোকে পরিষ্কার কর। বললাম এখনই করছি, তুমি শুধু কিছুক্ষণ দাঁড়াও, আমি ঝটাপট করে পরিষ্কার করে দিচ্ছি। মা বললো তুই একা পারবি না, আমিও তোর সাথে সাথে হাতে হাত লাগাচ্ছি। বললাম ঠিক আছে করে দাও, কোনো অসুবিধা নেই। মা বললো তুই আগে কর, কারণ তোর জন্য আমি সকাল থেকে বসে আছি। দিয়ে দুজন মিলে ফটাফট করে কাজ করতে করতে মাকে বললাম তুমি বিছানার তলায় ঢুকে জাজিমগুলো ঢোকাও, আমি এই ঘরে ফটাফট করে বিছানাটা খুলে ফেলছি, কারণ আজকে আমাদের এই ঘরে সমস্ত কিছু খুলে ফেলতে হবে। তার মধ্যে খুলে ফেলতে গিয়ে আমি একটা বড় অঘটন ঘটালাম, খাটটাকে দিলাম ভেঙে। এবার কি করব বুঝতে পারছি না। খাটটা তুলতে গিয়ে ভেঙে গেছে, যেহেতু অনেকদিন হয়ে গেছে, বুঝতেই পারছো যে স্টিলের খাট বেশি দিন টেকসই হয় না এই খাটগুলো। দিয়ে আমার খাটটা গেল ভেঙে। মা বলছে ঠিক আছে যা হয়েছে হয়েছে, বাদ দে, মন ভাঙিস না, খাট ভেঙেছিস তো কি আছে, মন ভাঙিস না, ভিডিও তুই করতে থাক। তুই ভিডিওটা করছিস তো? বললাম হ্যাঁ ভিডিও আমি করছি। ভিডিও আমি বলেছি যখন প্রতিটা ভিডিওতে আমি শেষ দেখে ছাড়বো, এখানে আমি শেষ দেখেই ছাড়বো। মা বললো ঠিক আছে অনেক ডায়লগ দিয়েছি, ফটাফট খাটটাকে খোল, যা ভেঙেছিস ভেঙেছিস, দিয়ে ঝাড়ফাড় দে। বললাম ঠিক আছে। বাবা ঘরে এসে দেখছি খাচ্ছে। আমি বললাম তুমি সরো, আমি ফটাফট করে ঝাড় দিয়ে দিচ্ছি। তো মা বললো হ্যাঁ আমি আর পারবো না, তুই আমাকে সকাল থেকে অনেক খাটিয়েছিস। আমি বললাম কোনো অসুবিধা নেই, তুমি আমাকে দিয়ে দাও, আমি ফটাফট করে দিচ্ছি, আমি আবার এসব কাজে খুব এক্সপার্ট, ঠিক আছে। তো যারা যারা আমার মতো এগুলো করো ঘরে, তারা তারা বলো। আর এটা হচ্ছে আমার জীবন, ওর সঙ্গে আমি সব কাজের শেষে আমি এটি একই ঠাট্টা না মারলে আমার হয়তো দিনটা শুভ যায় না। তো কার কার বাড়িতে দিদি আছে প্লিজ এই ভিডিওটাতে কমেন্ট করে বলো। ওয়েলকাম ফ্রেন্ড। তো তোমরা কেমন আছো? বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা নিয়ে আজকে আমার ভিডিও চালু। তো আজকে ভাবলাম সকালবেলা সুন্দরীকে বার করবো। সুন্দরীকে দেখে যে আমার এত সুন্দর লাগছিল তোমাদেরকে আর কি বলবো আমি। তো অনেকক্ষণ সুন্দরীকে নিয়ে দেখার পরে সুন্দরীকে নিয়ে রাস্তায় বেরিয়ে গেলাম। তার মধ্যে আমাদের বাড়িতে আজকে একজন বন্ধু এসেছিল। ওকে বললাম চল আমাদের এখানে হাটের থেকে একটু পায়রা ফায়রা দেখি, আজকে রবিবার আছে, আমার পায়রাগুলো দেখতে বেশ হাটে ভালোই লাগে। বললো অনেক গরম পড়েছে। বললাম চল তাহলে একটু সোডা খেয়ে আসি। ও বললো আমি কিন্তু মশলা সোডা খাবো। বললাম আমি ব্লুবেরি নেবো। দিয়ে আমার ব্লুবেরিটা সত্যি খুব পছন্দ। দিয়ে আমি বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখছি মা রাস্তায় ঘোরাঘুরি করছে, আমার উপর খুব রাগ করেছে। কারণ আমাকে সকালবেলা অনেকগুলো কাজ করতে বলেছিল, কারণ দুদিন বাদে আমাদের বাড়িতে একটু পুজো। আমি মাকে বললাম মা আমি যখন চলে এসেছি হায়া মিয়া নো ফেয়ার, ঠিক আছে। মা বললো ডায়লগ কম দিয়ে ঝপাঝপ ঘরগুলোকে পরিষ্কার কর। বললাম এখনই করছি, তুমি শুধু কিছুক্ষণ